সৌদি আরব দ্য লাইন নামে একটি প্রকল্প নিয়ে কাজ করছে। এটি বিশ্বের সবথেকে উচ্চবিলাসী মেগা প্রজেক্ট। স্যাটেলাইট ছবি এবং ড্রোন ভিডিও দেখিয়েছে যে কয়েক মাস ধরে খনন কাজ চলছে, কিন্তু এখন একটি গুজব ছড়িয়েছে দ্য লাইন প্রকল্পটি মূল পরিকল্পনার চেয়ে অনেক ছোট হতে যাচ্ছে। এটি কি প্রকল্প বন্ধের কারণ হতে পারে? দ্য লাইন কি সম্পূর্ণভাবে পরিত্যক্ত হবে? আজ আমরা দেখব প্রকল্পে আসলে কি ঘটেছে। দ্য লাইন প্রথমবার 2021 সালে সৌদি আরবের গ্রাউন্ড প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছিলেন। তার এই প্রকল্প বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে। এই প্রকল্পের পরিকল্পনায় একটি ভবিষ্যৎ নগরীর ধারণা দেখানো হয়েছে। শহরটি 500 মিটার উঁচু এবং 170 কিলোমিটার লম্বা হবে। এটি সৌদি আরবের মরুভূমির মধ্য দিয়ে প্রসারিত হবে। এই বিশাল কাঠামোতে প্রায় 1 কোটি মানুষ বসবাস করতে পারবে। এখানে কোনো গাড়ি থাকবে না, কোনো গ্রিনহাউস গ্যাস নির্গমন হবে না। দ্য লাইনে সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা থাকবে। এই সিস্টেম অপরাধ সহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করবে। সৌদি আরব একটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পের নাম লিওম। দ্য লাইনের পাশাপাশি তারা আরও কিছু মেগা প্রজেক্ট তৈরি করছে। এর মধ্যে রয়েছে শীতকালীন রিসোর্ট, অক্টোগন বন্দর শহর এবং দ্য সিন বিলাসবহুল দ্বীপ। কিন্তু যখন দ্য লাইন প্রকল্প প্রথম ঘোষণা করা হয়, তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল। অনেকেই ভেবেছিল এটি শুধুমাত্র একটি পাবলিসিটি স্ট্যান্ড। তারা বলেছিল এটি কেবল 3D ছবি আর বড় বড় প্রতিশ্রুতি। তবে গত বছর সবাইকে অবাক করে প্রকল্পের কাজ শুরু হয়। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে খনন কাজ চলছে। শুধু ছোট আকারেই নয়, পুরো লাইন প্রকল্পের ভিত্তি খোঁড়া হচ্ছে। এটি প্রায় 170 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রকল্পটি এত বড় যেটি মহাকাশ থেকেও দৃশ্যমান। দ্য লাইন প্রকল্প ধাপে ধাপে শেষ করার পরিকল্পনা ছিল। প্রতিটি ধাপে প্রায় 30 বছর সময় লাগতে পারে। কিন্তু সৌদি আরব 2030 সালের মধ্যে দ্য লাইন প্রকল্পের একটি অংশ শেষ করতে চায়। এই অংশে প্রায় 15 লাখ মানুষ বসবাস করতে পারবে। স্যাটেলাইট ছবির পর ড্রোন ফুটেজেও দেখা যায়। সর্বশেষ এটি ফেব্রুয়ারি মাসে রেকর্ড করা হয়। 2024 সালে সৌদি আরব দ্য লাইন প্রজেক্টের বিশাল পরিকল্পনা প্রকাশ করেছিল। প্রশ্ন উঠেছে, দ্য লাইন কি এখনো পরিকল্পনা অনুযায়ী নির্মাণ হচ্ছে? কিছু মানুষ বলছে দ্য লাইন প্রকল্প ছোট করে ফেলা হয়েছে। এটি এখন মাত্র 2.4 কিলোমিটার দীর্ঘ হবে বলে ধারণা করা হচ্ছে। এটি আসল পরিকল্পনার মাত্র 2%। এটি মাত্র 3 লাখ বাসিন্দার জন্য জায়গা দেবে। অন্যভাবে বলতে গেলে হয়তো বিশেষজ্ঞরাই ঠিক বলেছিলেন। এটা জানাটা অবাকজনক যে আসল পরিকল্পনাগুলো হয়তো অনেক বেশি উচ্চবিলাসী ছিল। এই নতুন ছোট মিনি লাইন প্রমাণ করে যে বিশেষজ্ঞরাই সঠিক ছিলেন। অনেকেই ভেবেছিল প্রকল্পটি তার থেকে আলাদা হতে পারে। প্রকল্পটি বাস্তবে কেমন হবে তা নিয়ে কৌতূহলের কোনো শেষ ছিল না। এক সূত্র মতে প্রকল্পটি ছোট করা হচ্ছে কারণ পর্যাপ্ত অর্থ নেই। মূল প্রকল্পে প্রায় $1 ট্রিলিয়ন খরচ হওয়ার কথা ছিল, কিন্তু 2023 সালে সেপ্টেম্বর পর্যন্ত সৌদি আরবে পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের হাতে $20 বিলিয়ন কম ছিল। আরেকটি কারণ হলো তেলের দামের সমস্যা। তেল সৌদি আরবের প্রধান আয়ের উৎস। যদি আপনার মনে হয় এটি পরিচিত শোনাচ্ছে, তার কারণ হলো এটি জেদ্দা টাওয়ারের মতো। জেদ্দা টাওয়ার বিশ্বের সবথেকে উঁচু ভবন হওয়ার কথা ছিল। 2018 সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়। তখন এটি অর্ধেকও শেষ হয়নি। জেদ্দা প্রকল্পের অনেক অর্থনৈতিক সমস্যা ছিল। হতে পারে একই ঘটনা দ্য লাইন প্রকল্পের সাথেও ঘটবে। সৌদি আরব হয়তো প্রকল্পের একটি অংশ নির্মাণ করবে। হতে পারে 2.4 কিলোমিটার দীর্ঘ একটি অংশ তৈরি করা হবে। তারপর তারা পরে পুরো প্রকল্পটি শেষ করবে। যেমনটা আগে থেকে পরিকল্পনা ছিল দ্য লাইন ধাপে ধাপে তৈরি করা হবে। কিন্তু এখানে জেদ্দা টাওয়ার এবং দ্য লাইনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে। জেদ্দা টাওয়ার শেষ করতে খরচ হবে $1 বিলিয়ন বেশি, কিন্তু দ্য লাইন শেষ করতে খরচ হবে $1 ট্রিলিয়ন। ভাবুন এটি কতটা অদ্ভুত। সৌদি আরব $1 ট্রিলিয়ন আরও 1000 জেদ্দা টাওয়ার তৈরি করতে পারবে। যদি একটি টাওয়ার বানাতে সমস্যা হয়, তাহলে তারা কিভাবে 1000 টাওয়ার তৈরি করবে? এই প্রকল্পের জন্য সৌদি আরবকে অনেক বেশি বিদেশি বিনিয়োগ প্রয়োজন। তবে এটি সহজ কথা হলে বাস্তবে এটি অর্জন করা কঠিন। গত কয়েক সপ্তাহে সৌদি আরবের কর্মকর্তারা সাংহাই ও বেইজিং সফর করেছেন। সেখানে তারা দ্য লাইনের ছবি ও অ্যানিমেশন দেখিয়েছেন। তারা বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ানোর চেষ্টা করছেন, কিন্তু কোনো বড় বিনিয়োগ চুক্তি সম্পূর্ণ হয়নি। বিনিয়োগকারীরা খুব একটা উৎসাহী ছিলেন না।